easy go. তো নমস্কার বন্ধুরা, আমার নাম তীর্থঙ্কর আর আপনারা দেখছেন কিবোর্ড বাই তীর্থ। তো আজকে আমরা শিখতে চলেছি তো থাম্বনেল আর ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজ আমরা কোন গান শিখতে চলেছি। হ্যাঁ, আজ আমরা শিখতে চলেছি তাই তো আইলাম সাগরে এই গানটি। তো বাংলাদেশের একটি ছোট্ট ছেলে এই গানটিকে খুব সুন্দরভাবে গেয়েছিলেন আর তখন এই গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। আর এই গানটি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এই গানটির আমি টিউটোরিয়াল ভিডিও বানাবো, কিন্তু কেউ কমেন্ট না করার জন্যে আমি এই গানটির কোনো টিউটোরিয়াল ভিডিও আনিনি। তো একটি ভাই আমাকে আমার ইউটিউবে একটি ভিডিওতে কমেন্ট করেছিল যে বাংলাদেশের কোনো একটি গান শেখানোর জন্য। তো তখন আমি ভাবলাম যে এই গানটি তাহলে শেখানো যাক। তো এই গানটি আমরা শিখতে চলেছি। এই গানটি তাশরিফ খান অর্থাৎ বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার এবং জনপ্রিয় গায়ক, তিনি এই গানটির একটি কভার ভিডিও বানিয়েছিলেন। সেই কভার ভিডিও থেকে আমরা এই গানটি শিখতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই যে আপনারা যদি এই গানটি প্রথমে না শুনে থাকেন তাহলে প্রথমে শুনে আসুন, তারপরে এই গানটির টিউটোরিয়াল ভিডিও দেখুন। এতে আপনাদের সুর সম্বন্ধে ও টাইমিং সম্বন্ধে আপনাদের একটি ধারণা চলে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই গানটিতে কোনো রকম কোনো মিউজিক নেই। এই গানটি খুবই ইজি এবং এই গানটি বিগিনার্স লেভেলদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট চয়েস। এই গানটি যদি কোনো বিগিনার শেখে তাহলে তার কনফিডেন্ট লেভেল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে। অর্থাৎ তার কনফিডেন্ট লেভেল যদি 1% হয়ে থাকে তাহলে সেখান থেকে সেটা অটোমেটিকলি গ্রো করে যাবে। এই গানটি এতটাই ইজি। তো চলুন শুরু করা যাক। প্রথম লাইন হচ্ছে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে। তো এই লাইনটি প্রথমে আমি বাজিয়ে দেখাবো, তারপর স্টেপ বাই স্টেপ নোটেশনের সাথে সিঙ্গেল ফিঙ্গার দিয়ে দেখিয়ে দেবো, তারপর সিঙ্গেল ফিঙ্গার দিয়ে বাজিয়ে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের গানের লাইন হচ্ছে আমার মন বসে না শহরে, এই লাইনটি। তো এই লাইনটি কীভাবে প্লে হবে দেখে নিন। তো এই লাইনটির নোটেশন কি আছে দেখে নিন। আমার জন্য দুবার সি, তারপর হচ্ছে মনের জন্য সি, তারপর হচ্ছে বসেনার জন্য সি ডি সি, তারপর হচ্ছে শহরের জন্য 3 বার সি। তো এই লাইনটি আমি একবার সিঙ্গেল ফিঙ্গার দিয়ে বাজিয়ে দেখাচ্ছি, তো দেখে নিন। তো এই লাইনটি আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা আপনাদেরকে বাজাতে হবে হায়ার অক্টিভে। তো তারপরে যে লাইনটি আছে সেটা হচ্ছে ইট পাথরের নগরে। তো দেখে নিন এটি কিভাবে প্লে হবে। তো এই লাইনটির নোটেশন কি আছে, ইটের জন্য একবার হচ্ছে জি, এটা হচ্ছে পাথরের জন্য এ জি এফ, তারপর হচ্ছে নগরের জন্য জি দুবার এ। তো সিঙ্গেল ফিঙ্গার দিয়ে আমরা দেখে নেব। তো আপনারা মাথায় রাখবেন এই ইট পাথরের নগরে এই লাইনটি হচ্ছে আমাদের মিডিল অক্টিভে। তো তারপর আমরা শিখবো হচ্ছে তাই তো আইলাম সাগরে। তো দেখুন এই লাইনটি কীভাবে প্লে হবে। তো এর নোটেশন কি আছে দেখুন, তাইতোর জন্য হচ্ছে দুবার জি, তারপর হচ্ছে আইলামের জন্য দুবার জি, তারপর হচ্ছে সাগরের জন্য দুবার জি আর সি লাগিয়ে দিতে হবে আপনাদের। তো সিঙ্গেল ফিঙ্গার দিয়ে বাজিয়ে দেখাচ্ছি, দেখে নিন।
এই লাইনটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যে সি আমাদের ইউজ হলো সেটা হচ্ছে হায়ার অক্টিভের, আর এই জি হচ্ছে আমাদের মিডিল অক্টিভের। তো তারপরের লাইন হচ্ছে তাই তো আইলাম সাগরে। তো লাইন একই আছে কিন্তু নোটেশন চেঞ্জ হয়ে যাবে। তো দেখে নিন কি হবে। তো তাই তোর জন্য নোটেশন হচ্ছে এ জি। তারপর হচ্ছে আইলামের জন্য এ জি। তারপর হচ্ছে সাগরের জন্য 3 বার এফ। তো সিঙ্গেল ফিঙ্গার দিয়ে দেখে নিন। তো আশা করি আপনারা এত দূর বুঝতে পেরেছেন। তো এই লাইনটি আমাদের পুরোপুরি প্লে হলো মিডিল অক্টিভে। তো এর পরের লাইন হচ্ছে এ মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো এতদূর আমরা যা শিখেছি পুরোটাই আবার রিপিট হয়ে যাবে, আশা করি আর শেখাতে হবে না। তো এরপরে আমাদের সেকেন্ড প্যারায় যে লাইন আছে সেটা হচ্ছে এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। তো এই লাইনটি প্রথমের দুটো লাইন রিপিট করতে হবে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে। এই দুটো লাইন রিপিট করে দিলেই তাহলে আপনাদের হয়ে যাবে এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই লাইনটি হয়ে যাবে আপনাদের। তো তারপরে হচ্ছে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পাখি ডাকে। তো দেখুন প্রথমে আমরা দেখে নিই এই রূপ দেখিয়া মন পিঞ্জরায়, এইটুকু দেখে নিই প্রথমে। তো এই লাইনটি কিভাবে প্লে হলো দেখে নিন। এই রূপ দেখিয়া, এই এর জন্য হচ্ছে দুবার সি, তারপর হচ্ছে রূপের জন্য সি, তারপর হচ্ছে দেখিয়ার জন্য ডি দুবার সি, তারপর হচ্ছে মনের জন্য দুবার এ, তারপর হচ্ছে পিঞ্জিরায়ের জন্য দুবার জি। তো আপনারা মাথায় রাখবেন এখানে আমাদের সি আর ডি এই দুটো নোটেশন হচ্ছে আমাদের হায়ার অক্টিভের, আর বাকি এ আর জি এই দুটো হচ্ছে আমাদের মিডিল অক্টিভের। তো সিঙ্গেল ফিঙ্গার দিয়ে দেখে নিন। তারপর হচ্ছে সুখের পঙ্খী ডাকে, দেখে নিন এই লাইনটি কিভাবে প্লে হবে। তো সুখের পঙ্খী ডাকে এই লাইনটি নোটেশন হচ্ছে সুখের জন্য জি এ, হচ্ছে পঙ্খির জন্য জি এফ, তারপর হচ্ছে ডাকের জন্য দুবার এফ। তো সিঙ্গেল ফিঙ্গার দিয়ে দেখে নিন। তো এরপরে আপনাদের সেই একই প্যারা রয়েছে যেটা হচ্ছে এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী রাখে। এই আপনাদের 4টে লাইন আবার রিপিট হয়ে যাবে। তো তারপর আশা করি হচ্ছে আমাদের আর ওই লাইনগুলো শেখাতে হবে না। তো তারপরে আমাদের থার্ড প্যারা আসছে, সেটা হচ্ছে পারতাম যদি থাইক্কা যাইতে এই সাগরের পাড়ে। তো প্রথমে আমরা দেখব পারতাম যদি থাইক্কা যাইতে, এইটুকু। তো দেখে নিন। তো এর নোটেশন কি আছে দেখে নিন। পারতামের জন্য হচ্ছে এ শার্প ডি, তারপর হচ্ছে যদির জন্য দুবার ডি, তারপর হচ্ছে থাইক্কার জন্য দুবার টি, তারপর হচ্ছে যাইতের জন্য সি ডি। তো আপনারা এখানে একটা কথা মাথায় রাখবেন, আমাদের এ শার্প হচ্ছে মিডিল অক্টিভের, আর বাকি এখানে যা যা নোট লেগেছে অর্থাৎ সি আর ডি সেটা হচ্ছে হায়ার অক্টিভের। তো এরপরে আমরা শিখব হচ্ছে এই সাগর পাড়ে। তো এই সাগর পাড়ে বাজানোর জন্য আপনাদেরকে কি করতে হবে দেখে নিন। এই সাগর পাড়ে প্রথমে আমি বাজিয়ে দেখাচ্ছি। তো এই সাগর পাড়ে কিভাবে প্লে হলো দেখে নিন। এর নোটেশন হচ্ছে এফ, এই, তারপর হচ্ছে সাগরের জন্য ই ডি সি, তারপর হচ্ছে পাড়ের জন্য দুবার সি। আপনারা মাথায় রাখবেন এইটুকু অংশে যেটুকুনি আমাদের নোটেশন লাগলো সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হায়ার অক্টিভের। তো দেখে নিন এই লাইনটি আমি একবার সিঙ্গেল ফিঙ্গার দিয়ে বাজিয়ে দেখাচ্ছি। তো এই যে পুরো লাইনটি পারতাম যদি থাইক্কা যাইতে এই সাগরের পাড়ে, এই পুরো লাইনটি আমি সিঙ্গেল ফিঙ্গার দিয়ে বাজিয়ে দেখাচ্ছি। তো দেখে নিন।
তারপরে একটি খুব সুন্দর লাইন যেটা আমার সব থেকে প্রিয় লাগে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবন টারে। তো দেখুন এই লাইনটি কীভাবে প্লে হবে। তো প্রথমে আমরা দেখব ঝিনুক মালা গাইথা কাটায়। তো দেখুন এটি কীভাবে প্লে হচ্ছে। এই লাইনটি কীভাবে প্লে হলো, এর নোটেশন দেখে নিন। এর নোটেশন হচ্ছে ঝিনুক, ঝিনুকের জন্য জি এ, তা হচ্ছে মালা, মালার জন্য আবার জি এ, তারপর হচ্ছে গাইথা, গাইথার জন্য দুবার জি, তারপর হচ্ছে কাটায়, কাটায়ের জন্য দুবার সি। তো সিঙ্গেল ফিঙ্গার দিয়ে দেখে নিন। তো এখানে আপনারা মাথায় রাখবেন, এখানে যে আমাদের সি নোটেশনটা লাগলো এটা হচ্ছে আমাদের হায়ার অক্টেভের, আর বাকি হচ্ছে আমাদের মিডিল অক্টেভের। তো দিতাম জীবনটারে কিভাবে প্লে হবে দেখে নিন। তো এর নোটেশন কি আছে দেখে নিন। দিতাম, দিতামের জন্য এ জি, তারপর হচ্ছে জীবনটারে, জীবনটারের জন্য হচ্ছে এ জি দুবার এফ। তো এই যে ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে, এই পুরো লাইনটাকে আমি একবার সিঙ্গেল ফিঙ্গার দিয়ে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিন। তো এরপরে আমাদের সেই একই লাইন রিপিট হবে। আশা করি আর সেগুলো শেখাতে হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে শেয়ার করবেন, আর কেমন লাগলো সেই কথাটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। তো নমস্কার, ধন্যবাদ, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।